ভালোবাসি দীপা। তোকে বলছি দীপা মা, এ ভালোবাসা ফেরানোর নয়, এ মনে কর মায়েরই আশীর্বাদ। দূর বোকা, কাঁদিস না কাঁদিস না কাঁদিস না মা। শোন মা শোন, আরে অর্জুনের খবরটা পেয়েই তো আমি আর তোর মা ছুটে এসেছি। দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। বাবা, ও ঘরে ফিরলো, আমি আগে ওকে বরণ করি, তারপর আমার শান্তি হবে। ভালো থেকো বাবা, সাবধানে থেকো, ভালো থেকো। এসো ভেতরে এসো। কিন্তু তোমরা যখন পাশে আছো দেখবে ম্যাজিকের মতন সেরে যাবে। খুব সুন্দর সাজানো হয়েছে কিন্তু। তোমার পছন্দ হয়েছে? ইয়েস, অফকোর্স। এটা রূপা, হিংসুকুটি আর পুমন কাকু ঘরটা ডেকোরেশন করেছে। তাই নাকি? সেই জন্য একেবারে স্পেশাল স্পেশাল লাগছে সব। তাহলে খোকা, এই স্পেশাল ফিলিংটা একটু বাড়িয়ে দিই নাকি? সবাই মিলে একটা বড় সড়ো সেলিব্রেশন করলে কেমন হয়? মন্দ বলেনি, এসব ভুবন হাতে হাতে কাজগুলো ছেড়ে ফেলি। এসো চলো চলো। অর্জুন, বাবা তুমি একটু বসে একটু রেস্ট নাও। না আমি ঠিক আছি। না 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 না, আমি ঠিক আছে বললে হবে? উনি তো একদম ঠিক বলেছেন, রেস্ট তো নিতেই হবে। এমনিতে আমাদের অর্জুনের উপর যা ধকল গেছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো। আরে বাবা, এই যে এখানে একটু আরাম করে বসো দেখি। দেখ বসে 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 বসে। বেশি উত্তেজিত হয়ে পড়েছে তাই না? না আসলে সত্যি কথা বলছি, যবে থেকে শুনেছি না ভয় কেমন সেদিয়ে গেছিলাম, এখন একটু ধরে প্রাণ এসছে তো তাই একটু। রত্না, আজকের দিনে এইসব কথা তুলে কি লাভ? হ্যাঁ, আরে না বলার কি আছে বলো তো? ওনারা কি নতুন মানুষ নাকি? ওনারা জানেন না ওই শয়তানি মেয়েটা হিললে না হলে আমরা কেউ আজ এখানে সবাই মিলে বসে এই কথাটুকু বলতে পারতাম? বলো পারবে না। শোন বলে রাখছি, ও মেয়ে কারো ক্ষতি করতে পারবে না। রে মাথার উপর ভগবান আছেন না? অর্জুন, তুই বেঁচে থাকলে আমাদের আরো সর্বনাশ করবি। তোকে আমি আর পাচ্ছি দেবো না, কিছুতেই না। ভগবান আছেন বলেই তো আমাদের অর্জুন কেমন সুন্দর বাড়ি ফিরে এসেছে, সুস্থ হয়ে ভালো হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো হয়ে গেছে, ভালো থাক। আমাদের সেটাই চাই। তা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কি জানো? কি? ওর বিশ্রাম। হ্যাঁ তাই তো বলছি। বিশ্রামের প্রয়োজন। এই এক কাজ করো তো, তোমার দাদাকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও, আমি একটু মেয়ের সঙ্গে একটু কথা বলবো। কি হয়েছে বাবা? সে কথা তো আমি তোকে জিজ্ঞাসা করছি, কি হয়েছে তোর? কিসের এত দ্বন্দ্ব মনের ভেতর? এতদিন যা যা করেছি নিজের ইচ্ছে করেছি, যেটা আমার ঠিক বলে মনে হয়েছে আমি তাই করেছি। কিন্তু এই প্রথমবার আমি বুঝতে পারছি না আমি ঠিক না ভুল, কিছুই বুঝতে পারছি না বাবা। আরে মা, মনের রহস্য শুধু মনই জানে। এই যে তোর ভেতরে যেটা চলছে সেটা দ্বন্দ্ব বল দ্বন্দ্ব, ঝড় বল ঝড়, এসব যা চলছে তার উত্তর তুই তোর মনের ভেতরে খুঁজে পাবি। মানে চোখ বন্ধ করে যেটা তুই দেখতে পাবি সেটাই তোর উত্তর। দীপা, আরে মা, আমি যেটা ভাবছি সেটাই তো সত্যি, তাই না মা? শোন, আমি অনেকদিন পর তোর চোখে অনুরাগের ছোঁয়া দেখতে পেলাম রে মা। যেন মনে হবে কি যে এত